আসসালামু আলাইকুম। কোডিং ফর বিগিনার্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে জাম্প ওয়েব সার্ভার ইউজ করে কিভাবে আমরা MySQL এর ডাটাবেস তৈরি, টেবিল তৈরি এবং টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট এবং ভিউ ক্রিয়েট করতে পারি সেই বিষয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জাম্পটা ওপেন করতে হবে, ওয়েব সার্ভারটা, অ্যাপাচি মডিউলটা আর MySQL মডিউল দুটোই ওপেন করতে হবে, স্টার্ট করতে হবে। দেন অ্যাডমিনে ক্লিক করলে চলে আসবে আমাদের লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। একটু সময় নিচ্ছে। তো এখান থেকে প্রথমে আমরা এসকিউএল এ ক্লিক করে দিব। এখানে আমরা কোড লিখব, ক্রিয়েট মানে ক্রিয়েট করব কি ডাটাবেস। চলে আসছে ডাটাবেস, কি নামে ক্রিয়েট করব, অ্যাকসেন্ট গ্রেভ যে সাইনটা আছে এটা ইউজ করা গুড প্র্যাকটিস। ডাটাবেজের আমরা একটা নাম দিব, সেই নামটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, STUDENT স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। ডাটাবেজের নাম দিলাম, সেমিকলন মানে এই স্টেটমেন্টটা শেষ বোঝানোর জন্য। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে এটাকে কপি করে নোটপ্যাডে রেখে দিব। গো, স্টুডেন্ট ইনফো নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন এটাতে ক্লিক করলাম। আমরা আবার এসকিউএল এ চলে যাব। এখানে আবার আমরা একটা টেবিল ক্রিয়েট করব এখন। তো টেবিল ক্রিয়েট করতে হলে যে কোডগুলো লিখতে হবে সেটা আমি ধাপে ধাপে লিখছি। CREATE ক্রিয়েট TABLE টেবিল। ডাটাবেস তৈরির জন্য ডাটাবেস লিখেছিলাম, টেবিলের জন্য টেবিল। তো আবার এক্সেন্ট গ্রেপ সাইন, টেবিলের নাম যেটা দিব সেটা হচ্ছে STUDENT স্টুডেন্ট, এক্সেন্ট গ্রেপ সাইন ফার্স্ট ব্র্যাকেট। তো জায়গা নিয়ে নিলাম। তো প্রথম যে আইডিটা হবে সেই আইডিটার নাম হচ্ছে, মানে যে কলামগুলো হবে সেটার প্রথমটা হচ্ছে আইডি নামে দিতে হবে। আইডি নামে মানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে একটার পর একটা, সেজন্য। আর আইডিটা হবে ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার টাইপের। আর এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দেব। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে একটার পর একটা আসবে সেটা। আর এটা নট নাল করে দিচ্ছি। নট নাল বলতে ব্যাপারটা হচ্ছে এখানে খালি রাখা যাবে না কোনো ডাটা, এটা খালি থাকবেও না, বিকজ যখন অটো ইনক্রিমেন্ট হবে ইন্টিজার ভ্যালু 1 2 3 4 এভাবে আইডিটা, তখন এটা খালি রাখা থাকবেও না। প্রাইমারি কি, এই আইডি কলামটা যেটা, এটাতে যে ডাটাগুলো থাকবে এটা যাতে নট রিপিটেবল হয়, সেজন্য আমরা এই আইডি কলামটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে নিলাম। তারপর কমা, আইডির পর আমরা দিব নেম, ডাটা টাইপ দিব var4, আর এটার ক্যারেক্টার দিয়ে দিচ্ছি 50টা, মানে নেম ক্যারেক্টার 50টা ক্যারেক্টার নিতে পারবে। এখানে আমরা 255 পর্যন্ত দেওয়া যায় ক্যারেক্টার্স। তারপর নট নাল, মানে এখানেও নেম খালি রাখা যাবে না, নেমের কলামের ডাটা নেম। তারপর হচ্ছে ইমেইল দেই var4, এটা আমাদের মনের মতো, আমি 50টা করে দিচ্ছি। তারপর কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হচ্ছে var4। আমরা এখানে কন্ট্যাক্টের জন্য 11টা ক্যারেক্টার দিয়ে দিই, যাতে 11টার বেশি না নেয়। নট নাল সেম, ADDRESS অ্যাড্রেস দেই। অ্যাড্রেসটা আমরা দিব, ডাটা টাইপ হচ্ছে টেক্সট, যাতে যত বড়ই হোক কোনো প্রবলেম হয় না। আর টেক্সটের কোনো বেঁধে দেওয়ার কোনো নাই, দরকার নাই, দিতে হয় না, নাই প্যারামিটার মানে কতটুকু দিব সেটা বলার দরকার প্রয়োজন পড়ে না টেক্সটের, ডাটা টাইপ টেক্সটে। তো আমরা আরেকটা ডাটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কলম দিতে যাচ্ছি, সেটা হচ্ছে রেজাল্ট, RUSELT রেজাল্ট। এটা var4 দিব, এটা তো 50টা দিয়ে দিলাম। এটাও নট নাল। লাস্ট ওয়ান দিব টোটাল, MARKS মার্কস, টোটাল মার্কস। অবশ্যই আন্ডারস্কোর ইউজ করলে বেটার হয়। var, এটা আমরা ইন্টিজার দিয়ে দিই, টোটাল মার্ক
এটাও 50-এ রাখলাম, নট নাল। আমাদের টেবিলের ডাটা, আমাদের টেবিলের কাঙ্ক্ষিত কলাম আমরা যে কয়টা দিতে চেয়েছিলাম সেগুলো দিলাম, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা কলাম দিয়েছি। এগুলো হচ্ছে স্টুডেন্টদের ইনফো নামে আমরা স্টুডেন্টের ডাটাটাকে সেভ করবো, মানে এটা একটা টেবিল বানাচ্ছি স্টুডেন্টের জন্য। তো আমরা এখন এটাকে কপি করে রেখে দিই, কপি গো। হ্যাঁ, এই যে স্টুডেন্ট ইনফোর ভিতরে একটা টেবিল ক্রিয়েট হয়েছে স্টুডেন্ট নামে, ক্লিক করলাম, এই যে আমাদের টেবিলটা, আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, রেজাল্ট, টোটাল মার্কস। তো আমরা এখন এটাতে ডাটা ইনসার্ট করব। আবার এই টেবিল সিলেক্ট করা থাকবে যখন, তখন আমরা টেবিল, এই যে টেবিল সিলেক্ট করা, ডাটাবেজ স্টুডেন্ট ইনফো, টেবিল হচ্ছে স্টুডেন্ট। তো আমরা আবার এসকিউএল সিলেক্ট করলাম, ক্লিক করে আমরা এখন এটাতে ডাটা ইনসার্ট করব। ইনসার্ট যেহেতু করবো তাহলে আমরা লিখব ইনসার্ট ইনটু, কোথায় ডাটা দিব, অবশ্যই স্টুডেন্টে। তো আমরা অ্যাকসেন্ট গ্রেপ সাইন ইউজ করার সাথে সাথে স্টুডেন্ট চলে আসছে। স্টুডেন্ট টেবিলটা এখন সিলেক্ট হচ্ছে, আমরা মানে ইনসার্ট ইনটু স্টুডেন্টের ভিতরে ডাটা দিচ্ছি, কি দিব, ভ্যালুজ দেব। তো আমরা প্রথমে আমাদের কলাম আছে কয়টা, আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, রেজাল্ট, টোটাল মার্ক। আইডি তো আমরা অটো ইনক্রিমেন্ট দিয়েছি, সেই জন্য আমাদের আর দেওয়া লাগবে না, ওটা অটোমেটিক যখন ডাটা ইনসার্ট করবো অটোমেটিক ও 1 2 3 4 করে আসবে, সো আমাদের ওটা দিতে হবে না। তো আমাদের তাহলে হবে 1 2 3 4 5 6টা, মানে আইডি ছাড়া 6টা হবে। একটা কপি করে নিই, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, সেমিকলন। আইডি তো খালি থাকবে। এখন আমরা লিখব, কি লিখব, নেম। নেম হচ্ছে রবিউল, ইমেইল robiul@gmail.com, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখন, কন্ট্যাক্ট নাম্বার 01667700137 দিয়ে দিলাম একটা কন্ট্যাক্ট নাম্বার র্যান্ডম। এখন দেব অ্যাড্রেস, দিয়ে দিলাম মিরপুর দিয়ে দিলাম। রেজাল্ট হয়ে গেল, আমরা দিয়ে দিলাম পাস্ট রেজাল্ট। আর টোটাল মার্কস হচ্ছে, আমরা টোটাল মার্ক দিয়ে দেবো, এটাকে আমরা ইন্টিজার দিয়েছিলাম, তো ইন্টিজারকে ইনভার্টেড এর ভিতরে দেখাতে হয় না, ইন্টিজার টোটাল মার্কস দিয়ে দিলাম 570। লাস্টের কমেন্ট হবে না। তো এটা হচ্ছে একটা ভ্যালুর জন্য, একটা স্টুডেন্টের একটা মানে একটা স্টুডেন্টের ডাটা ইনসার্ট করব। তো এখন আবার যদি কপি করি তাহলে আরেকটা, তাহলে আমরা 3টে স্টুডেন্টের ডাটা দিব, নামগুলো পাল্টে ফেলি। মিরপুরের জায়গায় এখানে দিয়ে দেই শাহবাগ, ও পাস্ট, ও থেকে দিয়ে দেই 670 পেয়েছে। আরেকজনের নামটা দিয়ে দিই, আরেকটা চেঞ্জ করে দেই, রবিন, রবিন 7, ওর ঠিকানা দিয়ে দিই হচ্ছে যাত্রাবাড়ি, ও ফেইল্ড, ওকে ফেল দিয়ে দিই, FAILE ফেইল্ড। ও পেয়েছে, দিয়ে দিচ্ছি 270, 200 পেয়েছে, ফেল। ওকে, 3জনের ডাটা দিব আমরা, ইনসার্ট করাচ্ছি টেবিলটার ভিতরে। তো আমরা এটাকে একটু রেখে নেই, এই কোডটা পরে কাজে লাগতে পারে। ইনসার্ট হয়ে গিয়েছে, 1 রো ইনসার্টেড। এই যে আইডি অটো ইনক্রিমেন্ট দেওয়ার কারণে সিরিয়ালি 1 2 3 হয়ে গিয়েছে, নেম দেওয়া হয়েছে ইমেইল, কন্ট্যাক্ট মিরপুর, অ্যাড্রেস, রেজাল্ট, টোটাল মার্কস সব চলে আসছে। তো এইভাবেই আমরা একটা টেবিলে ডাটা ইনসার্ট করতে পারি উইথ দিস কাইন্ড অফ কোড। তো এখন আমরা
একটা ভিউ ক্রিয়েট করব। এই স্টুডেন্টের এই ডাটাগুলো যেগুলো আছে, এই 7টা কলাম 6টা কলাম আছে, এই কলামের কিছু কিছু কলামগুলো নিয়ে আমরা একটা ভিউ ক্রিয়েট করব। তো আমরা এখন আবার যাব, স্টুডেন্ট ইনফোতে ক্লিক করলাম। স্টুডেন্ট ইনফোতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নামে যে আমাদের যে টেবিলটা আছে সেটা আছে। তো আমরা আবার স্টুডেন্টেই চলে আসলাম, দেখলাম। তো এসকিউএল ক্রিয়েট করলাম। এখন আমরা একটা ভিউ ক্রিয়েট করব। তো প্রথমে লিখব ক্রিয়েট, ক্রিয়েট ভিউ। ভিউ ক্রিয়েট করব, ভিউয়ের একটা নেম দিতে হবে। অ্যাজ ভিউ দিয়ে দেই। অ্যাজ ভিউ মানে হচ্ছে স্টুডেন্টের যে ভিউ ছিল সেটা বোঝাতে। অ্যাজ দিয়ে সিলেক্ট, সিলেক্ট। সিলেক্ট করব, কি কি সিলেক্ট করব, কোন কোন কলাম সিলেক্ট করব, আমাদের কি কি দরকার সেটা। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে নেই, প্রথমে দিব নেমকে নিয়ে যাই। এখান থেকে সিলেক্ট করে ক্লিক করলে চলে আসবে নেম, ইমেইল, রেজাল্ট আর টোটাল মার্কস। আমরা এই 4টা জিনিস চাচ্ছি। ওকে, এটা দিলাম। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দিলেও পারি। সিলেক্ট করলাম এটা। ফ্রম বলতে আমরা এখন কোন ডাটা থেকে নিচ্ছি, কোন টেবিলটা থেকে নিচ্ছি। আমরা টেবিলটা থেকে নিচ্ছি হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে। তো স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছি, ফ্রম স্টুডেন্ট টেবিল, সেমিকলন। এবার আমরা ক্রিয়েট করলেই কপি করে রাখি আগে, দেন গো ক্লিক করি, দেখি কি বলে। ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, কপি করা ডাটাটা রেখে নিই। মানে একটা ভিউ ক্রিয়েট হয়েছে আমরা যে জিনিসগুলো চাচ্ছিলাম সেগুলো অনুযায়ী। তো এটা আরেকটা টেবিল, দেখি অ্যাজ ভিউতে কি দেখাচ্ছে। এই যে আমাদের যে কাঙ্ক্ষিত আইডিগুলো ছিল সেটা আমরা আইডি নিইনি, শুধু নেম নিয়েছিলাম, নেম, ইমেইল, তারপর রেজাল্ট নিয়েছিলাম এবং টোটাল মার্কস। তো আমরা যে আইটেমগুলো চাচ্ছিলাম ইন্ডিভিজুয়ালি এইগুলোকে নিয়েই, মানে হয়তো বা অনেক সময় অনেক টেবিলে অনেক কলাম থাকে, তো সেগুলো থেকে আমরা যদি কিছু নির্দিষ্ট কলামের ডাটাগুলোকে নিয়ে আমরা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ভিউ ক্রিয়েট করে কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।